অফিসে প্রমোশন, বাসায় চটপটি। বাইরের খাবার অস্বাস্থ্যকর, তাই ছুটির দিনেও চটপটি কেমন লাগে বলুন তো? ফাটাফাটি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি চটপটি মশলা দেয় এমনই স্বাদ। চটপটি ছাড়া কিছুই যাবে না। রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আমাদের অস্তিত্বে কোনো মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, মহাশূন্যে ভাসতে থাকি। জীবনটা তখন স্থির হয়ে যায়, অনেকটা জিরো গ্র্যাভিটি। আমার এখন তেমন সময়টা যাচ্ছে। আমি হাঁটছি, কিন্তু মনে হচ্ছে ভাসমান, স্থির হয়ে আছি। আর সেই স্থিরতার পেছনে একটা গল্প আছে, আর সেই গল্পের নায়িকা স্নিগ্ধা। আগামী পরশুর বিয়ে, তাই মনটা ভীষণ খারাপ। শুনেছি মন খারাপ থাকলে শেয়ার করলে নাকি মন হালকা হয়। চলুন আপনাদের সাথে তাহলে আমার গল্পটা শেয়ার করি। আজ কেন মনে ভালোবাসা উকি দেয় লুকোচুরির মতো। যদি থাকো আমার কাছে আমি থমকে যাই অবিরত। সাদা মেঘের বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। সাদা মেঘে বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। মিশে যেতে চাই তোমার স্বপ্ন সীমানায়, সত্যি দিনের কল্পনা। আপনি আমি আসলে নিচে আমার ফ্রেন্ডের বাসা, একটা গেট টুগেদারে এসেছি। অনেক হট্টগোল, তাই ভাবলাম একটু ছাদে আসি। আর এসে দেখলাম যে আপনি গিটার বাজাচ্ছিলেন। ও আচ্ছা আচ্ছা, আর আপনি বেশ ভালো গিটার বাজান। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাহ, এখান থেকে রাস্তাটা অনেক সুন্দর লাগছে তো। মনে হচ্ছে নিয়ন আলোর নদী। নদীটার জন্ডিস হয়েছে মনে হচ্ছে। মানে হ্যাঁ, মানে জন্ডিস হলে মানুষের চেহারা হলুদ হয়ে যায়, তাই নিয়নের আলোয় নদীটাও তো হলুদই হবে নাকি? আপনি কিন্তু অনেক মজা করে কথা বলেন। আপনি কি সাহিত্যের স্টুডেন্ট, রাইট? কেন বলুন তো? না মানে সাহিত্যের স্টুডেন্ট ছাড়া অন্য কেউ রাস্তাকে নদী ভাবতে পারে না। আমি ফিলোসফির স্টুডেন্ট। আচ্ছা, বেশ ভালো। বাই দ্য ওয়ে, আমি স্নিগ্ধা। নিচে আমার ফ্রেন্ড থাকে, একটা গেট টুগেদার এসেছিলাম। ওকে, আমি অবশ্যই এই বাড়িতেই থাকি, বিটুতে। আচ্ছা, আমার নাম শোভন। অবশ্য শুধু নামেই শোভন, কাজে না। মানে মানে আমার কাজকর্ম কথাবার্তা কাউকে তেমন একটা শোভিত করে না। প্রত্যেকটা মানুষ তার নামের আসলে উল্টোটাই হয়। তাই নাকি? এটা কি অনেক বড় কোনো ফিলোসফার বলেছে? কেন? না, যদি অনেক বড় কোনো দার্শনিক বলে থাকে তাহলে বিতর্কে যেতাম না, কিন্তু যদি অন্য কেউ বলে থাকে তাহলে একটু তর্ক করা যেত। কিরকম? আপনি তো অনেক প্রশ্ন করেন। আমার আসলে জানার অনেক ইচ্ছা, তাই।
এই ঢাকা শহরটা অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক উন্নত হয়েছে। তবে একটা পরিবর্তন না হলে হয়তো ভালো হতো। কোনটা? আম সরি, আমি আবার প্রশ্ন করে ফেলেছি। ইটস ওকে। নিয়নের আলো। ঢাকা শহরে এখন ল্যাম্পপোস্টগুলোতে এলইডি বাল্ব জ্বলে। একবার ভেবে দেখেন, পরবর্তী প্রজন্মের কেউ জানবেও না যে নিয়নের আলোয় নিজেকে দেখতে কত অসাধারণ লাগতো, তাই না? থ্যাংক ইউ। ওয়েলকাম। মা জানো, কালকে পার্টিতে একটা অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হয়েছে। অর্ধপাগল নাকি? মা, অদ্ভুত মানুষ কি সবসময় অর্ধপাগল হয় নাকি? কেউ কেউ একটু বেশি ভালো মানুষ। মানে? মানে হচ্ছে সাধারণের থেকে একটু উপরে। তাহলে তো মহাপুরুষ। না না, অত উপরে আবার যেতে পারেনি। এত জটিল না করে সোজা সাপটা বল না। আচ্ছা ঠিক আছে, বলছি। মা, মানুষটা খুবই ইন্টারেস্টিং। মা, তুমি যদি তার সঙ্গে 5 মিনিট কথা বলো, তুমি বিমোহিত হয়ে যাবে। তুই কয় মিনিট কথা বলেছিস? আধা ঘন্টা। তাহলে তোর অনুভূতি কি? সে যদি মহাপুরুষ হতো, আমি তার শিষ্য হয়ে যেতাম। পুরুষ মানুষদের বিশ্বাস করতে নেই। মা, এটা তুমি ভুল বললে। পুরুষ মানুষকেই সবচেয়ে বেশি বিশ্বাস করতে হয়, আর নাহলে তো জীবন অনেক কঠিন হয়ে যাবে। এই যে তুমি তোমাকেই দেখো, তুমি বাবাকে বিশ্বাস করে পুরো জীবন কাটিয়ে দিলে। এমনটা আমিও একজনকে চিনি না, জানি না, তাকে বিশ্বাস করে পুরো জীবন কাটিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছি। বিশ্বাস না থাকলে এটা সম্ভব হতো বলো? অনেক হয়েছে, আর পাকামো করতে হবে না। আচ্ছা, একটা কথা বলো তো, মহাপুরুষ টাইপ মহা মহিলা হয় না? শোন, আমি তোর টিচার না। প্রশ্ন করা বন্ধ করে কফি খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। পাগলি। খেতে তো হবে, খাওয়াই জীবন। শোভন, হাই। দেখা হয়ে গেল। তাই তো দেখছি, আসলে পৃথিবীটা গোল। কফি আমাকে খাওয়াতে হবে? আমি খাওয়াবো। ঠিক আছে, তাহলে তর্কে যাব না। আপনি আজকে খাওয়ান, আমি না হয় অন্য কোনো দিন। গুড বয়। জোর করে কিন্তু নিমন্ত্রণ নিয়ে নিলাম। বাকি কথা না কফি খেতে খেতে বলি। Sure. চলো। চলো। আমি কিন্তু মনে মনে আপনাকে এখন খুঁজেছি। আপনি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছেন। কেমন? বিয়ে হয়ে যাচ্ছে এরকম একটা মেয়ে অর্ধপরিচিত কোনো একটা ছেলেকে খুঁজছে, তা আবার মনে মনে। এটা অন্যায় না?
আমি কি তার থেকে শপিং এর দিকে অনেক অবাক হয়েছি। আপনার চেহারা দেখে বুঝেছি। তবে আমি কিন্তু কেনাকাটা করতে আসিনি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যখন আমার প্রচন্ড গরম লাগে তখন আমি এরকম শীতাতপ নিয়ন্ত্রিত কোনো দোকান থেকে ঢুকে পড়ি, শরীর ঠান্ডা হলে বেরিয়ে পড়ি। বাহ, ভালো তো। এরকম অনেক চিটিং মার্কা বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। তাই নাকি? আচ্ছা, কফিটা খেয়ে দেখেন না, এখানকার কফি কিন্তু খুব ভালো হয়। হ্যালো, কি করছেন? গিটার বাজাচ্ছিলাম, আর কিছুক্ষণ আগে নদীর দিকে তাকিয়েছিলাম। আপনার পাশে থেকে নদী দেখা যায় বুঝি? দেখা যায় তো, কংক্রিটের নদী। মানে? কেউ একজন আমাকে শিখিয়েছিল কংক্রিটের রাস্তাটাকে কি করে নদী ভাবতে হয়। রিক্সাকে আবার পালতোলা নৌকা মনে করবেন না কিন্তু। বা দারুণ কথা বললেন তো, এইভাবে কিন্তু কখনো ভাবিনি। তাহলে রাস্তার ট্রাককে কি মনে করবো, লঞ্চ নাকি স্টিমার? স্টিমার? এখন তো স্টিমারের যুগ নেই। ঠেলা গাড়িকে মনে করা যাবে দাঁড় টানা নৌকা। আপনি পারেনও। আচ্ছা, একটা প্রশ্ন করব। নিশ্চয়ই, তবে 5 মার্কের প্রশ্ন করবেন, বেশি বড় প্রশ্ন করলে কমন নাও করতে পারে। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? প্রশ্নটা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, তাই না? ইংলিশে অনার্স। তাই? হুম। আপনি ইংলিশে অনার্স করেছেন, তারপর আপনি বাংলা এত সুন্দর করে কথা বলেন। আপনার তাই মনে হচ্ছে, তাই না? আসলে ছোটবেলা থেকে এত উপন্যাস পড়েছি, বাংলা সাহিত্যের উপর একটা ঝোঁক ছিল। রাতুল, ফাঁকি দিলে ফার্স্ট হওয়া যায় না বাবা। আপনার এই ধারণায় বিশ্বাস রাখে রাঁধুনিও। সংসারের সব খুঁটিনাটি দায়িত্বে আপনি যেমন আপোষহীন, গুণগত মানের ক্ষেত্রে তেমনই আপোষহীন আপনার রাঁধুনি। 1.5 যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষের কাছে এক আস্থার নাম রাঁধুনি গুঁড়া মশলা। কি দেখছো? এটা কেমন দেখো তো, এটা সুন্দর না? সুন্দর মাত্র। আচ্ছা, তুমি সব কি চয়েস করছো বলো তো? মানে তুমি আমার ওয়াইফ হবে, আর এগুলো পড়লে মানুষ কি ভাবে বলো তো? আরে ব্র্যান্ডের গর্জিয়াস কিছু দেখো, এত কম দাম। আচ্ছা, বিয়ের পর নিশ্চয়ই গোল্ড আর ডায়মন্ড পরে থাকবো না, আর এই সিম্পল জিনিস তো আমার পছন্দ। সবই ঠিক আছে, কিন্তু সামাজিকতা রক্ষা করার জন্য অনেক সময় নিজের পছন্দ অপছন্দকে ছাড় দিতে হয়। ও মাই গড। আচ্ছা, অনেক বেজে গেছে, একটু তাড়াতাড়ি করো, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। শপিং করতে এসছো, তো তাড়াহুড়ো করলে কি করে হয়? কি করবো বলো, ইম্পর্টেন্ট মিটিং মানে বিয়ে উপলক্ষে বিশাল একটা গ্যাপ, তাই সবকিছু প্ল্যান করে গুছিয়ে নিচ্ছি। চলো তো। আচ্ছা, একটা কথা বলো তো, কে? তুমি কি সবকিছু এরকম প্ল্যান করে করো? বলতে পারো সবকিছুই প্ল্যান করে করি, কারণ উইথাউট এনি প্ল্যান লাইফ ইজ লাইক ফুটবল গ্রাউন্ড, দেয়ার ইজ নো এনি গোল পোস্ট। ধরো বিশাল এক ফুটবল মাঠ, তুমি খুব দৌড়দৌড়ি করছো, ভালো খেলছো, বাট ইউ নেভার নো হোয়ার ইজ ইউর টার্গেট। আচ্ছা চল, তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, চলো তো। আসো।
হ্যালো। কি আজকেও ছাদে দাঁড়িয়ে নদী দেখছেন? না, ছাদে দাঁড়িয়ে আছি, কিন্তু আজ নদী দেখছি না। তাহলে আকাশে ঝুলে থাকা একটা ঝলসানো রুটি দেখছি। চাঁদ? এই তো ধরে ফেলেছেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আচ্ছা, আমার না ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, আপনার প্ল্যান কি বলেন তো? প্ল্যান হচ্ছে নিচে গিয়ে আলু ভর্তা আর ডাল মেখে পেট ভর্তি করে খাবো। আমি ফিউচার প্ল্যানের কথা বলেছি। ও, ফিউচার প্ল্যান। আচ্ছা, আমি না উচ্চ মাধ্যমিকে পরিসংখ্যানে মাত্র 39 পেয়েছিলাম। এরপর থেকে আর এসব প্ল্যানটা নিয়ে মাথায় খামাই না। ভালোই তো চলছে জীবন। আর তাছাড়া আল্লাহ তো আমার ভাগ্য নির্ধারণ করেই রেখেছেন। আমার জন্য যেটা ভালো তিনি তাই করছেন। তাই বলে আপনার নিজস্ব কোনো প্ল্যান নেই? নিজস্ব প্ল্যান বলতে আপাতত কোনো ধরনের প্ল্যান ছাড়াই চলবো, এটাই ফিউচার প্ল্যান। আচ্ছা, আমি যে আপনাকে ফোন দেই, আপনি বিরক্ত হন না? কেন? আপনার কি নিজেকে বিরক্তিকর মনে হয়? অপোজিট সাইডের মানুষটা কিভাবে রিয়্যাক্ট করবে ওটার উপর ডিপেন্ড করছে। যখন খুশি তখন ফোন দিতে পারেন। গ্রিন কার্ড। একদম। আপনি ডিনার করছেন? চল না, খালের মতো বেড়াতে চাই। হুট করে হুট করে তো যেতে ইচ্ছে হয়েছে, দূরে সবুজ কোনো পরিবেশে। কিন্তু সেটা কি করে সম্ভব? আর তুমি কোথাও যাবে এটা 3-4 দিন আগে প্ল্যান করবা না? 3-4 দিন আগে তো যেতে ইচ্ছে হয়নি আমার। বুঝতে পারছি, কিন্তু এখন তো পসিবল না। বুঝোই তো, কাজে এত ব্যস্ত থাকে, হুট করে সময় বের করা পসিবল না। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, চলো উঠি। তুমি যাও, আমার একটা ফ্রেন্ড আসবে, আমি ওর সঙ্গে মিট করব। ঠিক আছে, তুমি বাসায় একা যেতে পারবে তো? হ্যাঁ, যেতে পারবো। ওকে, তা দেখা হচ্ছে। সাবধানে এসো। হ্যালো, কাল আপনার কোনো কাজ আছে? কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করছিল। আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে। আচ্ছা, প্ল্যান ছাড়া কি কোনো মানুষ এগোতে পারে? না। আপনার মুখে এটা মানাচ্ছে? সেদিনের জন্য কথা বলছেন? মানুষের তো একটা প্ল্যান থাকে, তার বাড়ি গাড়ি হবে, অনেক স্বপ্ন থাকে। আপনার কোনো স্বপ্ন নেই? আছে তো, সবার স্বপ্ন থেকে আমার থাকবে না? আমার আছে। আমার স্বপ্ন হচ্ছে আমার একটা টিনের বাড়ি থাকবে, নিচে কাঠের পাটাতন, দরজার সামনে একটা বাতাবি লেবুর গাছ। এই ঢাকা শহরে? অদ্ভুত না? অদ্ভুত কিনা জানি না, তবে এটাই আমার স্বপ্ন। আষাঢ় মাসে যখন বৃষ্টি হবে টিনের চালে পড়বে, আর সেই বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। গাড়ি বলতে একটা রিক্সা থাকবে, প্রাইভেট রিক্সা। যখন বৃষ্টি হবে তখন কোনো না কোনো একজনকে নিয়ে রিক্সায় বেরিয়ে পড়ব।
রিক্সার হুড খোলা থাকবে, বৃষ্টিতে ভিজবো। প্রাইভেট রিক্সা? তা না হলে বৃষ্টি হলে রিক্সাওয়ালারা যে পরিমাণ ভাড়া বাড়ায়। আচ্ছা, আপনি কিন্তু কখনো আপনার বরের কথা বলেননি। বর না, হবু বর। একই কথা। ওর নাম অন্তু। অন্তু, যুক্ত বর্ণের নাম। আমার নামেও তো আছে। তা আছে, কিন্তু আপনার নাম যুক্ত বর্ণের হলেও নামের ভেতরে একটা স্নিগ্ধতা আছে, কারণ আপনার নামই যে স্নিগ্ধা। আপনি কিন্তু আমাকে পটানোর চেষ্টা করছেন। চেষ্টা করছি, চলুন ওদিকটাই যাই। তুই তো কখনো বেনি করে বাইরে যেতে চাসনি, আজ হঠাৎ করে বেনি করতে চাইছিস কেন? মা, বেনি তো আমার ভালো লাগে, আর ঠিক করেছি যে বিয়ের আগে যত ইচ্ছা আছে সব পূরণ করে ফেলবো। বিয়ের পর যদি হাজবেন্ড বেনি পছন্দ না করে তখন কি করব? তোর কি মন খারাপ? বিয়ের আগে হয়তো সব বেনি মনটা একটু খারাপ থাকে। কেন, তোমার বিয়ের আগে মন খারাপ ছিল না? আরে আমার বিয়ের আগে মন খারাপ কি, আমি তো খুশিতে আত্মহারা ছিলাম। কিন্তু বাসর ঘরে যে মার জন্য সে কি কান্না! তোর বাবা সে রাতেই আমাকে তো নানা বাড়িতে নিয়ে গিয়েছিল। তোমার বাসা আর তোমার বাবার বাসা দুটো তো পাশাপাশি ছিল। পাশাপাশি ঠিক না, মানে কাছাকাছি ছিল। আর আমি তো খুব ছোট ছিলাম, তাই যখন ইচ্ছা তখনই যেতে পারতাম, তোর দাদা দাদি না করতো না। তুমি চাইলেই তোমার বাবা মাকে দেখতে পারতে, আমি চাইলেই তোমাকে দেখতে পারবো না? ভালোর জন্য কিছু তো ত্যাগ করতে হয় মা, তাই না? তাই বলে কি দূরে গিয়ে ভালো থাকা যায় মা? প্রথম প্রথম একটু খারাপ লাগবে, তারপর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ওটাকে তো নিজের বাড়ি বলে মনে হবে। মা, দূরে গিয়ে উন্নত জীবন যাপন করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। আজ কেন মনে ভালোবাসা উকি দেয় লুকোচুরির মতো? যদি থাকো আমার কাছে আমি থমকে যাই অবিরত। সাদা মেঘের বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজারা। সাদা মেঘে বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজারা। মিশে যেতে চাই তোমার স্বপ্ন সীমানায়, সত্যি দিনের কল্পনা। কি ব্যাপার, খাচ্ছ না কেন? আচ্ছা, আমাকে সবসময় এরকম রেস্টুরেন্টে দেখা করবো? বাইরে কোনো সুন্দর জায়গা নেই? বাইরে বাইরে যে পরিমাণ কোলাহল আমার একদমই ভালো লাগে না। তাই বলে সবসময় রেস্টুরেন্টে? আরে বাবা, আমরা তো ফ্রান্সে যাচ্ছি, সেখানে তোমার যত খুশি ঘুরে বেড়াবা, কোনো সমস্যা নেই। কেন, বাংলাদেশে কি এরকম কোনো সুন্দর জায়গা নেই যেখানে একটু ঘুরতে যাওয়া যায়? আমি এখানে সৌন্দর্যের কথা বলছি না, আমি বলছি
মানে ঢাকার ট্রাফিক ব্যবস্থার কথা, উফ, অসহ্য। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। আমি কোনো অজুহাত দেখাচ্ছি না। তুমি এটা কি করেছো? মানে চুল বেনি করেছো কেন? সুন্দর লাগছে না? সুন্দর? তুমি বুঝতে পারছো, পুরো গেও লাগছে। সিরিয়াসলি বলছি। আচ্ছা, এক্সকিউজ মি। হ্যালো, আমি কালকে মেলটা পাঠাচ্ছি। বুঝতেই তো পাচ্ছেন, আমার নিজের বিয়ে, সবকিছু আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আমার এই বউটাকে আমি সময় দিতে পারছি না। প্লিজ, থ্যাংক ইউ। তোমার আর কিছু লাগবে? না, আমার আর কিছু অর্ডার করি কিছু? না, আমার তেমন ক্ষুধা নেই। ঠিক আছে, শোনো, আমাদের এই বিয়েতে কিন্তু যে কেনাকাটা হয়েছে এতে কিন্তু হবে না, আরো কেনাকাটা করতে হবে, ব্র্যান্ডের জিনিসপত্র কিনতে হবে। বুঝতে তো পারছো, মানে এখানে অনেক লোক থাকবে রিসেপশনে, সবকিছু ব্র্যান্ডের জিনিস দেখাইতে হবে। মানুষ তো বিয়ে একবারই করে, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? ওরে বাপরে বাপ, অত বড় দুঃসাহস কোনোদিনই হয়নি। দুঃসাহস? তা নয়তো কি, আমার এক খুব কাছের বন্ধুকে দেখেছিলাম, সে এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। মেয়ে যে চড় থাপ্পড় দিয়েছে, আর বড় ভাইকে ডেকে এনে সে কি প্যাদানি, বাপরে বাপ। কিন্তু আপনাকে দেখে কিন্তু এত ভীতু মনে হয় না। আচ্ছা, কারো চেহারা দেখে সাহস নির্ধারণ করাটা কি যৌক্তিক? তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনার কি প্রেমের বিয়ে? উনি তো আমার পরিচিত, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ। তাই? আমি না শুনেছি যে প্রেমের বিয়েতে নাকি বিয়ের আগেই অর্ধেক রোমান্টিকতা শেষ হয়ে যায়। তাই নাকি? সেটা হলো আমার কোনো রিস্ক নেই, কারণ আমার তো প্রেমের বিয়ে না। আরেকটা কথা, আপনি যে আমার সাথে মেশেন, আপনার হবু বর কিছু মনে করে না? প্রথমত আমার হবু বউ সেটা জানে না, আর দ্বিতীয়ত সেরকম ছিল না। যাক, আমি তাহলে কারো মনোক্ষুণ্ণ করার কারণ নই। আপনি তো ভাবেন কেন? খুব ছোট্ট একটা জীবন, কারো মন খারাপের কারণ হতে চাই না। যাই হোক, শুনুন, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাবটা রাখলেও হবে, না রাখলেও হবে। কেমন? সত্যজিৎ রায়, অপুর সংসার চলবে? ঢাকায় অপু সংসার? কোন হলে? কোনো হলে না, আমার বাড়িতে ব্যক্তিগত প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। চলবে? ওকে, ডান। ডান। কবে? কাল। ওকে, কাল। কোন শিফটে? ইভিনিং শিফট। ওকে, ডান। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। স্বাগতম।
আসুন ভিতরে আসুন, ওটা আমার হাতে দিন। সিনেমা শুরু হতে আর মাত্র 5 মিনিট বাকি, আসুন। আজ কেন মনে ভালোবাসা উকি দেয় লুকোচুরির মতো। যদি থাকো আমার কাছে আমি থমকে যাই অবিরত। সাদা মেঘের বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। সাদা মেঘে বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। মিশে যেতে চাই তোমার স্বপ্ন সীমানায়, সত্যি দিনের কল্পনায়। ছুঁয়ে দিতে চাই তোমার হৃদয় কিনারায়, সত্যি মনে আশকারা। না, না, স্নেহা, স্নেহা, কি হয়েছে? মন খারাপ? মা একটা কথা বলো তো, তুমি যে বাবার সঙ্গে এতটা বছর ধরে আছো, তুমি কি ভালো আছো? কি সব আজগুবি কথা বলছিস? আজগুবি কথা না মা, বলো তুমি কি ভালো আছো? ভালো না থাকলে কি এতগুলো বছর একসাথে থাকা যায়? ভালো থাকার মানিয়ে নেওয়া এক জিনিস না মা। এই যে বাবা প্রতি সকালে কাজের জন্য বের হয়ে যায়, এত রাত করে বাড়িতে ফেরে, তোমাকে তো বাবা একটু সময় দেয় না, এটা কি তোমার ভালো লাগে? মা, পুরুষ মানুষের অনেক কাজ থাকে, আর তোর বাবা এত পরিশ্রম করে বলেই তো আমরা ভালো আছি। ভালো আছি, কিন্তু জীবনটাকে উপভোগ করতে পারছি না। এই, তোর কি হয়েছে? জিন পরি আছর করেছে? আমি ঠিক আছি মা, কিন্তু আমাকে একটা কথা বলো তো, হাজবেন্ড হিসেবে কেমন ছেলে পারফেক্ট, যে কিনা সারাদিন কাজ করবে, কর্পোরেট একটা মানুষ নাকি নাকি যে স্বপ্ন দেখাতে ভালোবাসে, যাকে আমরা স্বপ্নবাজ বলতে পারি? যে স্বপ্ন দেখায় সে প্রেমিক হিসাবে ভালো, তবে সারভাইভ করার জন্য রিয়েলিস্টিক হাজবেন্ড দরকার। টাকা পয়সা দিয়ে কি শুধু সারভাইভ করা যায়? স্বপ্ন নিয়ে কি আমরা বেঁচে থাকতে পারি না? এই, তুই কি কারো প্রেমে পড়েছিস? আমি জানি না মা, আমি শুধু জানি যে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। দেখ মা, আজ বাদে কাল তোর বিয়ে, তুই এমন কিছু করিস না যাতে তোর বাবার সম্মানে লাগে। আজ কেন মনে ভালোবাসা উকি দেয় লুকোচুরির মতো। যদি থাকো আমার কাছে আমি থমকে যাই অবিরত। সাদা মেঘের বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। সাদা মেঘে বর্ষা
মিশে যেতে চাই তোমার স্বপ্ন সীমানায়, সত্যি দিনের কল্পনায়। ছুঁয়ে দিতে চাই তোমার হৃদয় কিনারায়, সত্যি মনে আশকারা। যদি দেখি তোমার ওই দু চোখে মনে ভাসছে প্রেমের ছায়া, আঙুলটা ধরছো মনে অনুভবে বাড়ছে তোমার মায়া। যদি দেখি তোমার ওই দু চোখে মনে ভাসছে প্রেমের ছায়া, আঙুলটা ধরেছো মনে অনুভবে বাড়ছে তোমার মায়া। সাদা মেঘের বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। সাদা মেঘে বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। মিশে যেতে চাই তোমার স্বপ্ন সীমানায়, সত্যি দিনের কল্পনায়। ছুঁয়ে দিতে চাই তোমার হৃদয় কিনারায়, সত্যি মনে আশকারা। মা, আমি বুঝতে পারছি না আমি কি করব। মা, তুমি কি চাও আমাকে একটু বলবে? তুমি কি চাও যে আমি আমার মতো করে বাঁচবো নাকি আমি অন্যের মতো করে বাঁচবো? এসব তুই কি বলছিস? চেনা নেই জানা নেই এমন একটা ছেলেকে জীবন সঙ্গী করে, আর যাই হোক সারা জীবন পার করা যায় না। মা জানো, শোভন ইংলিশে অনার্স করা একটা ছেলে, কিন্তু এত সুন্দর করে কথা বলে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি, আমি মুগ্ধ হয়ে যাই। মা, আস্তে আস্তে করে আমি ওকে ভালোবেসে ফেলেছি। শোভন আমাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে, আমাকে আমাকে আমার মতো করে বাঁচতে শিখিয়েছে। মা, পরশু তোর বিয়ে, তাছাড়া অন্তু। মা, অন্তু ভালো ছেলে, কিন্তু অন্তু আমার জন্য পারফেক্ট না। আমি যদি অন্তুকে বিয়ে করি তাহলে আমার ওর মতো করে বাঁচতে হবে। আর শোভন আমাকে আমার মতো করে বাঁচতে দিবে। শোভন কি তোকে ভালোবাসে? সেটা তো এখনো জানি না। কি আশ্চর্য, কি বলছিস তুই? একটা ছেলে তোকে ভালোবাসে কিনা তা না জেনেই তুই এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিস? কিন্তু মা, আমি তো ভালোবাসি। অন্য একজন ভালোবাসলো কিনা এটা কিন্তু বড় ব্যাপার না। তোর মন যদি বলে যে ও তোকে ভালোবাসে তাহলে ঠিক আছে। আর তুই যদি সেটা টের পেয়ে থাকিস তাহলে যা,
আমি তোর বাবার অন্তকে সামলাবো। তুমি সত্যি বলছো? সত্যি বলছি। তুই যা, কাউকে কিচ্ছু বলতে হবে না। এভাবে আসাটা কি উচিত হলো? উচিত অনুচিত আমি বুঝি না, আমি স্বপ্ন দেখতে চাই। ছাদের কার্নিশে বসে কারো হাতে হাত রেখে কংক্রিটের নদী দেখতে চাই। আপনি ভুল করছেন। আমি কিন্তু যথেষ্ট গরিব, আমার কিন্তু ভবিষ্যতে কোনো বালাই নেই। মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, তাহলে তো তুমি বিল গেটস। আর যদি গরিব বলো তাহলে আমি মানিয়ে নিতে পারবো। কাঠের পাটাতন করা ঘরে বসে টুকটাক বৃষ্টির শব্দ শুনবো, আলু ভর্তা আর ডাল একসঙ্গে মেখে না হয় খাবো। তুমি দুটো টিউশনি করে তারপর কি? আমার গরিব বর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে। শোভনের সংসার। এসো। আজ কেন মনে ভালোবাসা উকি দেয় লুকোচুরির মতো। যদি থাকো আমার কাছে আমি থমকে যাই অবিরত। সাদা মেঘের বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। সাদা মেঘে বর্ষা তুমি, আমি বৃষ্টি ভেজা রাত। মিশে যেতে চাই তোমার স্বপ্ন সীমানায়, সত্যি দিনের কল্পনায়। ছুঁয়ে দিতে চাই তোমায় হৃদয় কিনারায়, সত্যি মনে আশকারা। কিরে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট, বাহ, রোস্ট আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথাই থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা।